উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে শুরু হয় আমানত সংগ্রহ। গ্রাম থেকে শহর বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ এই ফাঁদে পা দিয়েছে। লাখে ২,০০০ টাকা মুনাফা দেবে এমন আশ্বাসে প্রায় ১০০ কোটি টাকা সংগ্রহ করেছিল এনএম নামের একটি এনজিও। নওগাঁ শহরের গড়ে তোলে একটি প্রতিষ্ঠান। চলতি মাসেও তারা বিভিন্ন মুনাফা দিয়েছে, কিন্তু হঠাৎ করেই ২ দিন আগে লাপাত্তা। ভুক্তভোগীরা বর্তমানে আইনের দ্বারস্থ হচ্ছেন, বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন। এই মুহূর্তে তাদের একটাই দাবি, এই প্রতারককে আটক করা হোক। এবং ভুক্তভোগীদের এই আহ্বানে নওগাঁ সহ আশপাশের বিভিন্ন প্রান্তের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত এই ফাঁদে পা দিয়েছিলেন। তারা আজ নিঃস্ব, অসহায় এবং অবিলম্বে প্রতারককে গ্রেপ্তার করে এই টাকা তারা ফেরত দাবি করছেন। নওগাঁ সদর থানা এই মুহূর্তে বিক্ষোভের পাশাপাশি তারা মানববন্ধন করে ভুক্তভোগীরা দাবি করছেন প্রতারককে আটক সহ তাকে যেন গ্রেপ্তার করা হয়। এবং এনএমের যিনি ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন 2 দিন আগে সপরিবারে লাপাত্তা হয়ে গেছে। আমরা একটু জানবো, এই আপনার কত টাকা নিয়ে গেছে? আমার আড়াই লাখ কুরবানির জন্য ছিলাম, 17,000 ডিপিএস আছে 9,000 আর এমনি সঞ্চয় আছে 4,000, মোট 10,000 কোন 3 লাখ টাকা নিয়ে গেছে। আমার স্বামী 3 তালাক থাকা পর ঠ্যাং ঠুং সব ভাঙ্গা গেছে, হাত ভাঙ্গা গেছে। রাজশাহী অপারেশন করবা লিয়া যাবো, টাকা দে বাবা বলেছিল এই মুহূর্তে টাকা দিতে পারবো না, কুরবানির ঈদ পর টাকা দিব। মাসে 2,000 টাকা মুনাফা দিচ্ছিল, আর টাকা তোর পরে আমি চাপও দিচ্ছিলাম, বলতেছিল দিব কুরবানির পর দিতেও চাইছিল, কিন্তু এর মধ্যে সে তো পালায় চলে গেছে। নওগাঁয় গত 3 মাসে অন্তত 24টি এনজিও এই জাতীয় আমানত সংগ্রহের পর হঠাৎ করে লাপাত্তা হয়ে যায় এবং যার আমানতের পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। আমার পরিবার এই টাকা দিয়েই চলে। অনেক আশ্বাস দিয়েছেন তিনি আমাকে, যে আমি পঙ্গু মানুষ, এখান থেকে কোথাও যাব না, আপনি এখানে টাকা রাখেন। মানে আমি প্রায় 3 বছর আগে চাকরি করতাম, সেই সুবাদে আমার কাছে অনেক রকম টার্গেটের মাধ্যমে আমার কাছ থেকে টাকা আদায় করছে ওনারা। আমি ওখানে টাকা রাখতে বাধ্য হয়েছিলাম। তারপরে চাকরি ছাড়ার পরে টাকা আমি তোলার জন্য অনেক জোর জবরদস্তি করতাম, কিন্তু উনি আমাকে সবসময় বলতেন যে দিব, কিছুদিন পরে দিব। আমার জীবনে পরিশ্রম এখানে আমি দিয়ে দিছি। বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে অনেকেই সংসারের সর্বোচ্চ জমি জমা বিক্রি করে এই অতি মুনাফার একটি ফাঁদে পা দিয়েছিলেন। অবশেষে এই প্রতারক সমস্ত টাকা পয়সা নিয়ে রাতের আধারে চলে যাওয়ার কারণে সর্বস্ব হারিয়ে দিশেহারা এরকম অগণিত ভুক্তভোগীরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।